দেখো বন্ধুরা, এটা হচ্ছে করকনাথ মুরগি। আমি বাপের বাড়িতে গেছিলাম, আমার বাবা এই মুরগিটা আমাদের জন্য কেটেছিল। বারবার করে বারণ করা হয়েছিল, বাবা থাক, দুটো কেটেছো, এটা আর কেটো না। কিন্তু বাবা বলতে চাইছে, তোরা এসছিস এই মুরগিটা খাবি না, এর জন্য আমাদের আবার এই মুরগিটা কেটে দেখিয়েছে। বাবা বলছে এই মুরগিটা খেতে নাকি খুব সুন্দর, তোরা চলে গেলে আর আমাদের খেতে ইচ্ছা করবে না। তারপর তো চলে এসেছে বাবার জামাই, এটা সুন্দর করে কাটছে। আমি ঠিকমতো বলতে পারছি না বন্ধুরা, কারণ এটা আমার প্রথম ব্লগ। এটা আমার বর কাটছে মুরগি আর হাসছে ভিডিও করছি বলে, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে করকনাথ মুরগি কাটছে। আর বাবা যেটা কাটছিল দুটো আগে কেটেছে, তারপরে বারণ করার পরে বলে দুটোতে হবে না, তারপর আরেকটা কেটেছে। কারণ আমরা ওখানে আমার দিদির মেয়ে, আমি, আমার ছেলে, আমার বর, বাবা, মা খায় না, অনেকেই ছিলাম, আর দু একটা বাচ্চা ছিল সঙ্গে। এর জন্য এই বাবা দেখো মুরগিটার পেটে ডিম হয়েছে। আমার দেখে তো খুব কষ্ট লাগছে, কী করবো। এখন তো আমি খুব রেগে গেছি, বাবাকে বলছি কেন কেটেছো, বারবার বারণ করার পরেও বললাম ওই দুটো মুরগিটা হয়ে যাবে, তারপরেও তুমি বলছো না হবে না। এখন দেখো মুরগিটা পেটে কত ডিমগুলো দেখেই কষ্ট লাগছে, বড় বড় ডিম হয়েছে। আর আমার বড় বলছে এই বাবা মুরগিটা কেটে ফেললো, কত ডিম দিত দেখো বন্ধুরা। এমনকি একটা পেটে ডিম রয়েছে, সেই ডিমটা আজকে দুপুরবেলায় মুরগিটা পারতো, কারণ এই মুরগিটা কাটা হয়েছে সকালবেলা। আমার তো এত কষ্ট লাগছে কী বলবো। এইবার তো রেগে গেছি খুব। আমি বলছি তুমি তো, দিদিকে ডাকছি, দেখ দিদি ডেকে দেখাচ্ছি কেমন মুরগিটা ডিম হয়েছে। আমার ভালো লাগছে না, এতক্ষণ বেশ ভালোই লাগছিলো, দেশি মুরগির পাতলা পাতলা ঝোল খাবো। কিন্তু যখন দেখলাম মুরগিটা কাটার পরে মুরগিটার পেট থেকে এতগুলো ডিম বেরিয়েছে, এমনকি একটা ডিম সেটা আজকে দুপুরেই ডিমটা পারতো, কিন্তু তার আগেই মুরগিটাকে কেটে ফেলানো হলো। এখন কিছু করার নেই, আর বর তো সুন্দর করে কেটে নিয়েছে। কাটার পরে দেখো বন্ধুরা ডিমটাকে দেখা যাচ্ছে। তোমরা বলো বন্ধুরা, ডিমগুলো দেখে তো কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, কী বলবো কিছু বুঝতে পারছি না। এবার আমার বর সুন্দর করে বালতিতে মাংসগুলো ধুয়ে নিচ্ছে, কারণ এই বালতিটা আমাদের বাড়িতে মাছ মাংস ধোয়, ছোটো কামড়ে ধুলে নাকি আমার মার ঠিকমতো পোষায় না, বলে ঠিক পরিষ্কার হয় না, পরিষ্কার না হলে খেতে চায় না। আর অবশ্য আমার মা কোনো মাংসই খায় না, মাছ ছোটো মাছ টুকটাক খায়, মাংস তো খাবে না, কিন্তু নিজেদেরও একটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার থাকে। এর জন্য বর আমার সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আমাকে বলছে কে কাজ পাচ্ছ না, মোবাইলে ভিডিও করছো বসে বসে। হ্যাঁ থাক না, কী হয়েছে, এর আগে আমি কোনো দিন মোবাইলে ভিডিও করিনি এইভাবে। আমার খুব শখ হচ্ছে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আমি এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেবো। এবার বন্ধুরা দেখো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে জল ছড়িয়ে নিয়ে নিচ্ছে, কারণ জল থেকে গেলে এই তো আমার বৌদি চলে এসছে ঘর পরিষ্কার করতে। এইবার এগুলোকে জল ছেঁকে নিচ্ছে, নেওয়ার পরে নুন, হলুদ, এইবার তেল, এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রাখার পরে কি উল্টোপাল্টা বলছি বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি এই নতুন ব্লগ আমি ঠিকমতো বুঝতে পারছি না কী বলবো কি না বলবো। এটা হচ্ছে জিরের গুঁড়ো। আমি দিদিকে আবার বলছি এটা কী জিরের গুঁড়ো দেখি, দিদি আমাকে আবার উল্টে দেখিয়ে দিল এটা সানরাইজ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মেখে 1 ঘন্টা ঢেকে রাখবে, তাহলে মাংসটা খুব সুন্দর সফট হবে। আমার বর তো এগুলো মাছটার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে রান্নাবান্না হলো, মাছ মাংস আমার বড়ি এরকমভাবে সুন্দর গুছিয়ে গাছিয়ে দেয়। শ্বশুর বাড়িতে এইবার রান্না ওখানে চলে এসেছে, কিন্তু তেল দিয়ে ফোড়ন দিয়ে সুন্দর মশলা ভাজছে, মশলা কষিয়ে নিচ্ছে। আমি বলছি বাবা আমি ভিডিও করবো, আমাকে ডাকলি না কেন? দিদি বলছে আমি কি জানি, আমি কিছু দেখছি না, আমি ফোনে ভিডিও করছিলাম। এবার আগে তো দিয়ে দিয়েছি মাংস রান্না করতে গেলে যা যা দিতে হয়, পেঁয়াজ রসুন আদা বাটা, এবার হলুদ জিরেগুলো লঙ্কার গুঁড়ি সব দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তখন তেলটা ছেড়েছে, এইবার দিদি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে, দিদি বলছে এতটা মাংস আলাদা করে রান্না করলে ভালো মনে হয়, আমি তো ঠিক মতো মারতে পারছি দুভাবে রান্না করলে ভালো হতো, কারণ আমার মা হলে কোনো ব্যাপার ছিল না, মাংসটা খুবই খারাপ ছিল। মা মাংসটা খুব সুন্দর করে রান্না করে দেয়, কিন্তু আজকে মাংসটা খুব একটা ভালো ছিল না। আর মা যদি রান্না করলে বাপের বাড়িতে গিয়ে আমার দিদি রান্না করে মেজদি রান্না করে নিচ্ছে। এবার ঢাকা দিয়ে রেখেছি, রাখার পরে জল ছেড়েছে, মাংসটা সুন্দর করে জলটা ছেড়েছে, মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে জলটা শুকিয়ে মুরগি পাতলা ঝোল থেকে খেতে চাও কমেন্ট করো, জানাও, তাহলে আমার সঙ্গে করতে নিয়ে যাবো। আর দেশি মুরগি পাতলা ঝোল খাবো, শীতের দিনে দেশি মুরগি ঝোল আমি তো ভুলে গেছি ভিডিও করতে। এখন পরকে খেতেও দিয়েছি, বুঝিয়ে ইনপুটটা নেওয়া হলো না, কেমন করে নেবো বলো? বলছি আপনি নিয়ে নাও, আমার বলছি লাগছে সুপার। এবার আমার কেমন হয়েছে ভালো হয়েছে বললি কেন?